সুজন যখন একদিন, 2 দিন, 3 দিন, 9 দিন গত হয়ে গেল, অন্দরমহলে তারা আনন্দ ফুর্তি করতেছে, আর 7 দিন পর্যন্ত মেহমানদারি করলো। হঠাৎ করে বলতেছে, উজির যাও তুমি ভালো দিকে একটা গণক নিয়ে আসো। ঠিক আছে মানিক, আমি অনেক যাইতাছি। দৌড়ে গেছে কোথায়? ওই যে পাশের বাড়িতে আছে জয়দর গণক, সেই জয়দর গণকের কাছে গিয়ে ডাকতেছে, এ বড় কই দরিয়া, এই তোরা খেলা, এই খেলা তোরা। হ্যাঁ আমি উমর তো তাসিনা ঠিল্লানি আরম্ভ চল। আমি হচ্ছে গা বাসার বাড়ির উজির। হুজুর, হ্যাঁ হুজুর, কি হুজুর, আমি চিন্তা আছি না হুজুর, আমার কোনো দোষ নাই, আমার দোষ নাই। এই বাড়িতে গেলাম, কাল্লার ভাইয়ের বাড়ি গন্তাম। আচ্ছা, হরে যে বাসার বাড়ির যে মোলা ইয়া কট্টা করিয়া তো বাইঙ্গন খাট্টা, হ্যাঁ এটার কানে দাইছি। আমার দোষ নাই, আতো বাজে 8-10টা বাইঙ্গন নাইছে, আতবাদ যাইছে। আমি চুরি হচ্ছে না হুজুর। তুমি চুরি করছো না? না না, আপনার আশেপাশে যদি বাইনগন কে থাকে তাহলে একটু সাবধান রাখুন, যে এই যে বেটির শত্রু কিন্তু। কিন্তু রবি আমার বাইঙ্গন তো নাই, তার সাথে আমার শুনলে না দেনাও নাই। লাউ গাছ আছে, মিষ্টি লাউ, তাহলে লাস্ট ইয়ার বস্তাত বরিয়া বটুত বরিয়া লয়ে যাঙ্গা, হে ও কইতাত না, হে লাউ কইতাত না। বাহ, এই যে বলতেছে, এই গণক, হ্যাঁ আমাদের বাদশার স্ত্রীর ঘর থেকে একটা সন্তান বহুদিন পরে আসলো, আটকোর নাম দূরে গেল। বেড়া আমার চিনস? তুমি কে? হ্যাঁ গণক। আমার নাম হইল জয়ধর গণক। আচ্ছা, তুই আয়া কাজ কাই দেরিয়া তোর নাম কি শব্দ রিয়া? এই বেড়া দোন গিয়ার বাইরে আসছে, আগে কইছে উনবিনয়, আর হন বেড়া দেয়া যারা হেঙ্গে উঠতে আসছে নাকি? নেংকে আছি। এই শীঘ্র করে চল। কই? বাদশার বাড়িতে যখন উজির চলে গেল, গিয়া কইতা যাই, ওই সপাল্লা কিসে আমার দাতাটা দে। যাতারা না মানে খাতাটা? সাথে সাথে কোন কলমটা দই, কোনওয়ালার ঘরে কোনওয়ালা। এই যে গনা গন্তাছে, দেখেন কি গনা গনে কইতাছে মানে। হ্যাঁ গনা শুরু করতেছি, কিন্তু একটা কথা। কি কথা? গনা এইবার এইবার সিটটা পিটটা হরবো, আবু দোয়ানের হলে 2 ছুটে নইব। অ্যাক্সিডেন্ট 2 সিলেন না, 2 ছুটেন অ্যাক্সিডেন্ট 2 ছুটেন 2 সিলেন্ডে কিভাবে লিখব? দরমিয়া এইটা যদি না বুঝাই তাহলে কি আমরা কি এই জনগণ তামাইছি? গনা গনতে আইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। মানে আমনে বেহাটা বুঝুন। আচ্ছা, ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন হুব্বাত দাইতাছে একটা বড়ু, আর হচ্ছে মাতা দাইতে একটা বড়ু। বটু না মানে ওটু। হ্যাঁ আয়ো দুইবারে লাগর ওট থাক। আচ্ছা, লাগা দুইটা 2 ভাগে হরবো। ফললো এটারে কয় 2 স্টুডেন্ট। ও আচ্ছা 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 আচ্ছা, সুন্দর বুদ্ধি আছে বাবা তোমার মাথায়। তুমি গনাটা গুনে নাও। গনাল তাম তা গন্তাছি মনে গনা। ইস কাছম বিস কাছম কাল কাছম মা সন্ডিমা। আচ্ছা, আসার কাল আর হলো ইঁদুরের 14 আরিবাল। এটা গনা জাতা গুলডে আছে, মানে খাতা বইরে আছে। বাবা, গনা গনা গন্তাম গনা। অনেক কইতাছে নম নম 200। আচ্ছা, বেল ভাতার দা গোস্য, হ্যাঁ, আনা দুধার দাঁত গিরাইও, আর দুই মায়ে হতে খাতা বেড়ে হতে দিও। হাই বেটা বেয়াদব। নাম হাইছি কি পাইছো? মেসের হাডা। এ বেটা ব্যাক কর। বাদশার পদের নাম কোন দিন মেষের পাটা হইতে পারে? আরে মনে এটা আকারে উকারে মিলে হাইছি। আমি বিশ্বাস করি না। বিশ্বাসের একটা রহস্য আছে। কিরকম? এখন ছেলের বয়স কতদিন? 9 দিন। 9 দিন। ছেলে আছে কোথায়? অন্দরমহলে। আপনি আছেন কোথায়? রাজকাচারিতে। এখন এটার পরীক্ষা হইল এটা, এই যে ছেলের 9 দিন বয়স, হ্যাঁ, আপনি যদি রাজকাছারি থেকে ডাক দেন ছেলে অন্দরমহল থেকে উত্তর লইব। আসা নাকি? তাহলে আমি ডাক দেই। ডাক দে ভাই। ওই রে বাবা, পা মেষের পাটা। আপনি রাগুলেন কে রে? ঠেকাইছে রে, সামনে আইল। এ লাডি মিশাইতে তুই রে, আজকে হেডে হইতো না। কারণ আমরা শুধু তোর বাপ দাদারা গন্যা গান্যা আইছে, গনা গন্যা। আচ্ছা, আমরার গনা মিশা হয় না।
আমার এই নাম পছন্দ হয় নাই। তাইলে একটা কাম হয়, বৈরাটনগর বাড়ি, আমার বৈরাটনগর ঘর, আমার নাম হলো বাদশাহ সহ সেকান্দর। সেকান্দর এই না করলাম কাম, জুলা কইয়া রাখলাম স্যার আর নাম জুলানা মানে জুলকা সুজন বলে রাখলো ছিলেন। এটার ঘটনাটা কি বুঝছেন? কথাটা হিসলাইয়া গেছে করে কেন? এটা সাড়া দিছে, হ্যাঁ আমার হরিডার মাডার মন নাও খালা উড়ে দাও খালা, ও তো বুসকুটও খাওয়াইলো না। বিস্কুট খাওয়াইবো তোরা কইছে গান্ডার শেষে একটা আমলের মুগল লইয়া। এই যে সুন্দর করিয়া যখন ছেলেটা দিন দিন শান হইতে লাগলো, 1 মাস না 1 বছর 2 বছর এভাবে গনতে গনতে ছেলেটার বয়স হয়ে গেল তোমার 10 থেকে 12 বছর। গিয়া গুয়া খাইছে, গীত তলনি গাইছে, হ্যাঁ বড় লাটা হইছে, মানে বড় বেড়া হইছে, তার গায়ে শক্তি এসেছে। আরে কি হাডার বাচ্চা না, বেড়ার বাচ্চা। হয় হয়। হঠাৎ করে আরেকদিন শুক্রবারের দিন যখন উজির নাজিরা যাইতেছে কোথায় হরিণ শিকারে, হঠাৎ করে বলতেছে উজির কাকা। কি রে বাবা? উজির কাকা কি আপনারা কোথায় যাচ্ছেন? ওই বেড়া, তুমি তো লুডু মানুষ, ছোট মানুষ, হয় এটা হুন না, তোমার লাভ নাই। না কাকা আমার সঙ্গে একটু বলুন তো। এ বাবা বলো। আজকে শুক্রবার না? জি। আজকে তো উজি সুদের রাবে ছুটি ভাইছে বুঝছো? আচ্ছা এরা যাইতেছে হরিণ শিকার করতে। হরিণ শিকারে? হ্যাঁ। কাকা আমিও যেতে চাই তোমাদের সঙ্গে হরিণ শিকারে। না রে বাবা, না 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 না, এনে কাহিনী আছে। কারণ বাবা তোমারে নিতে হইলে তোমার আম্মর কাছে তুমি গিয়া কইয়াও গাতে হইলে হরিণ নিয়াম। ঠিক আছে। ওগো মা, মা। কি রে বাবা? মা গো, আমি না এই যে উজির কাকার সঙ্গে আমি হরিণ শিকারে যেতে চাই প্রাণের মা। না না বাবা, মা গো আমাকে তুমি হাসিমুখে বিদায় করো এই ভব সংসারে। মা গো তুমি আমাকে হাসিমুখে বিদায় করো। না রে বাবা। কেন মা? তুমি এক কাজ করো, তোমার উজির কাকার এটা কেন, তোমার উজির কাকার সাথে আমার অনেক কথা আছে। অনেক কথা আছে? আরো কিছু বলবা? আর বলার আছে। কি? তোমার উজির কাকার এটা কেন গা? বলতেছে বাবা রে হ্যাঁ, একটা কাজ করো। কি কাজ? আজকে হইল শুক্রবার, আজকে একটা হজের দিন। মনে করো তুমি আজকে জুম্মার নামাজ পড়ো, পড়িয়া এরপরে আল্লাহর কাছে শুকরিয়া না আদায় করিয়া পরে তুমি যাও। না 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 মাথা হবে না, কারণ আজকে আমাকে বিদায় দিতে হবে, আমি হরিণ শিকারে যাব। বাবারে যদি আজকে নামাজ না পড়ো আল্লাহ যে লাগবো পাপ। বাপ ও মা, কতদিনের গুনাহ লিখবো? গুনাহ লিখবে হ্যাঁ 1 যুগ 12 বছরের জন্য। 12 24 বছরের গুনাহ লিখলে আইজে যাইম। আইজে যাইবা? হ্যাঁ মাগ দুঃখিনী গিয়া ডাকতেছে উজি, হ্যাঁ উজি মাটার হান কি দেখেন এই যে দুঃখিনী মা কেমন ভুল করে। বাবারে বাপ মার ভুলটা যদি আল্লাহর কাছে ধরা খায় তে এই ভুলের কোনো ক্ষমা নাই। আর এই যে ধীরে ধীরে যখন উজির যাইতাছে, উজির গিয়া কি বলে, কয় রানীমা বলো আমাকে কেন স্মরণ করেছেন? আমি স্মরণ করেছি বাবারে, হ্যাঁ আমি এই পৃথিবীর বুকে কাউকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না, একমাত্র বিশ্বাস করি আমি তোমারে। আমি পৃথিবীর বুকে কাউকে বিশ্বাস করি না, একমাত্র বিশ্বাস করি আমি তোমাকে। আচ্ছা গো মা কি বলতে চাও বলো না। আমি বলতে চাই আমার একমাত্র নারী শিরাধর, একটি মাত্র সন্তান। আচ্ছা মা, আমি এই সন্তানকে তোমার হাতে সঁপা দিতে চাই এই ভব সংসারে।
বাবারে আল্লাহ গেল বাম হইয়া, আল্লাহ বলতেছে রে ফেরেশতা, আমি জুলকাসের গুনাহটা মাফ করে দিয়েছিলাম, কিন্তু তার মা যে ভুলটা করলো এটা ক্ষমার যোগ্য না, এটা ক্ষমা করা যাবে না। বাবা, যাদের মাতা পিতা ঘরে আছে, যদি আজকে বাজারে যাক, হাটে যাক, শহরে বন্দরে যাক, চাকরি করতে যাক, যদি মা বাবার পায়ে সালাম করে, যদি বলে মা বাবা আমার জন্য আল্লাহর রাস্তা দোয়া কইরো আমি যেন ভালো থাকি, আল্লাহ কিন্তু সদাই সর্বদাই রাজি থাকে। এই সন্তানটা যদি গিয়া একটা বাঘের মুখেও পড়ে, বাবা বাঘেও থারে খায় না, তারে মারে না, শত্রু যদি থাকে তাকে কোনো আঘাত করতে পারবে না। কেন জানো? শুধু মা বাবা দুয়ার খাতিরে, মা বাবার দুয়ার রহমতের বরকতের খাতিরে বনের বাঘেও সন্তানকে মারে না। আর এখন এই দুনিয়ায় আমরা 2 টাকার বেড়ির কারণে মা বাবাকে অপমান করি, অপদস্থ করি, পর্যন্ত গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করি না। কবি বলেছে, বাবারে তুই বউ গেলে তুই বউ পাবি রে হাজার ঘরে ঘরে, কিন্তু মা বাবা যদি চলে যায়, হাজার জনম মা পাশানে মাথা ভাঙলেও সেই মা বাবাকে খুঁজে পাইবা না। বাবারে এই বব সংসারে তাই বাবারে এই যে মা বাবা, মা যে ভুলটা করলো, আল্লাহ গেল বাম হইয়া বলতেছে যাও, আজকে একটা সন্তানের জন্য এত কান্নাকাটি করলা, আর আমি একটা সন্তান দিলাম, আজকে তুমি আমার কাছে শৈতানা দিয়া তুমি দিছো উজিরের কাছে। দেখে উজির কিভাবে তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দেয়। বাবারে জুলকাস ছোট মানুষ করছে কি, যখন তার মার কাছ থেকে বিদায়টা নিল, নিয়া বাবা ফাল মারিয়া বাবা পুরাটার মাঝে উঠে গেল, আর উজি নাজিরকে নিয়ে যাইতে লাগলো। আর কি বলে, আমার সাথে পাগলা গোরা রে, গোরা তোর মানুষ কই লইয়া যা, আমার পাগলা গোরা রে, করে মানুষ কই লইয়া যা, আমার পাগলা গোরা রে, করে মানুষ কই লইয়া যা, করে মানুষ কই লইয়া যা, আমার পাগলা গোরা রে, করে মানুষ কই লইয়া যা। করিল গমন কত সারাই নদী নালা, ও কুলবৃন্দাবন আমার পাগলা গোরা রে, করে মানুষ কই লইয়া যা, আমার পাগলা গোরা রে, করে মানুষ কই লইয়া যা। আইরে যাইতে যাইতে গো গোরা করিল গমন, গীত কাঁচর বনে গিয়া দিল দর্শন, আমার পাগলা গোরা রে, গোরা করে মানুষ কই লইয়া যা, আমার পাগলা গোরা রে, করে মানুষ কই লইয়া যা, করে মানুষ কই লইয়া যা, আমার পাগলা গোরা রে, করে মানুষ কই লইয়া যা। কাজটার সাথে বান্ধে বাবার একটা ক্যাশ মরছে, 7.5 মন লেদাইয়া দিছে, আজ্ঞা দিছে, আজ্ঞা দিছে,
ব্যাগটা এটা ব্যাগটা তোর মতো আহরা রেখা হয়েছে। আর ব্যাগটা তোর বাহে বেগ বরিয়া হেলিস্টিকের বেগ বরিয়া লয়ে গেছে বাড়ি গিয়া কই শুনছ এটা লেন্সাল রান্ধ লেন্সাল লাল সারান্দে তোর একা হয়েছে ওগলে আমার একা হয়েছে না তোর বাহের করে এই কুলা তোর বাহের 18 মাসে হাটটা তানি বড় দেখা যায় চা খাইয়া বানাইছে। একদিন যাইস হেটাতে একটু ঘষা দিয়ে দিব না গেছি কয়বারই বলতেছে এই উজি মানে জঙ্গলটা বেষ্টন করো। ঠিক আছে গেদ দিল যদি কারো কাছ দিয়া একটা হরিণ দূরে চলে যায় হ্যাঁ তাকে গুলি করে মারবো। এইটা কি কইলাম গুমুতু টানামক একটা আঞ্জারি ওরালছন দুদি হেন যায় উত্তরে দা এই যে একটা হরিণই পড়েছে এটা গুলি করে মার এটা রে আর দুদি হচ্ছে মেদা যায় হচ্ছে মেদা এটা গুলি করে মারবাম। আর দুদি দক্ষিণে দা যায় এটারও মারবাম। আর দুদি এই নিজের খেদ দা ও আচ্ছা আচ্ছা মানে নিজের আইন তো হচ্ছে আইন নেই এখন যখন নিজের উপরে পড়ছে থাক মাফ করে দিলাম। হ্যাঁ তেলার নাম বাবাজি আল্লাহর ফেরেশতা একটা হরিণ রূপ ধারণ করে আসা সুন্দর করিয়া টুকা টুকা যখন ঘাস খাইতেছে হঠাৎ করে বলতেছে এই উজি হ্যাঁ মানে হরিণ কাছে আছে কাছে আছে হ্যাঁ মানে তোমরা কেন দাঁড়াও হ্যাঁ আমি দেখি ঠ্যাঙ্গা মারে আর তাকে মারতে আরে 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 কোন কোন মানে কি যদি ঠেঙ্গা মারে মারে লয় হ্যাঁ তে তো আমরা লাশার হুত না বাদশার পুত না হ্যাঁ বাসার হুত না আচ্ছা আমরার মনিবের কলঙ্ক বইটারে যেটা ধরি আনভান আমরা তো আসি আছে নাকি হ্যাঁ তাহলে তোমরা এখানে বসো ঠিক আছে। আমি হরিণটাকে ধরতে যাইতেছি। বাবারে মায়াবী হরিণ আবার এই হরিণের পিছে দৌড়তে লাগলো। আর কইতাছে হে আমি দরি দরি বলি দরিতে না পারি গো মন্তুরা হে আমি দরি দরি বলি দরিতে না পারি গো মন্তুরা হরি বলে দড়ি দড়ি কেউ বা বলে মরি আরে এই দেশে হরিণের পিছে লাগছে দৌড়া দরি 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 দরিতে না পারি গো মন্তুরা হে আমি দরি 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 দরিতে না পারি গো মন্তুরা হরি হরিণ যাই গো আগে আগে গুড়া যায় গো পিছে এই দেশে হরিণের পিছে দৌড়া দৌড়া করে দরি 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 দরিতে না পারি গো মন্তুরা হে আমি দরি 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 দরিতে না পারি গো মন্তুরা হরি আরে কিছু কোন দূরা গিয়া হরিণটা যে ভাই কোন লীলাড়ায় ধরে আরে সুরঙ্গিন রাস্তা দিয়া উঠতে দৌড়া দরি 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 দরিতে না পারি গো মন্তুরা হে আমি দরি দরিতে না পারি গো মন্তুরা হরি যখন সুরঙ্গি রাস্তা দিয়া হরিণটা চলে গেল কোথায় ওই যে পাতাল ভুবনে। পাথাল ভুবনে যখন পাতাল ভুবনে চলে গেল জুলকা সুজন ঘোড়া নিয়া এই পাতাল ভুবনে চলে গেল। রাস্তা লন্ড হয়েছে যখন সুরঙ্গি রাস্তাটা বন্ধ হয়ে গেল জুলকা যেদিকে যায় অন্ধকার অন্ধকার কোনো রাস্তা খুঁজে পায় না 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 আর বলে আই রে আমি কোথায় আসলাম এখন কোথায় যাব। যখন এই যে তার মা কথাটা মনে হয়েছে এই যে আল্লাহ কইছেন দিতাম না তোর কুলা তোর ভূতেরে ফিরাইয়া দিতাম না এই বাবা সংসারে তো কোনদিন মা সকলরা বাবার সকল কোন ফুতেরে লইয়া জিয়ারে লইয়া বড়াই কইর না তাকিতে সংসারে এখন এই যে আল্লাহর কথা মনে হইছে আর আল্লাহকে ডাকতেছে কিভাবে রাখে বাঁচাও বাঁচাও তো আল্লাহ গো বাঁচাও না মারে গো দয়াল আল্লাহ আল্লাহ গোয়া দয়াল আল্লাহ
মায়ের কথা গো বিপদ আনিলাম তো বাল গো দয়ালা। ভুল কইরাছি দয়াল আল্লাহ গো, তোমার দরবারে গো দয়াল আল্লাহ। এই বেশে যখন জুলকা সুজন কান্তায় আছে, পাতালে পড়িয়া কোথায় আছো মালিক আল্লাহ দেখলা না আসিয়া। কোথায় আছো প্রাণের মাগো দেখো না আসিয়া। তোমারও দুঃখিনীর পুত মারা যায় পাতালে পড়িয়া। এই কান্দন শুনিয়া কে আসলো পাতালে? তাকে জঙ্গ রাজা। সেই জঙ্গ রাজার একটা কন্যা আছে, 5 তোলার সুন্দরী বলেন না। এই 5 তোলার সুন্দরী বাবা জঙ্গ রাজা যখন আসে বলতেছে, বাবা রে তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? তখন বলতেছে, বৈরাট নগরে বাড়ি আমার, বৈরাট নগর ঘর। পিতার নাম সেকান্দর জানাইলাম খবর। মায়ের নাম প্রিয়জুপা সুশীলা কইলাম আপনার কাছে। আমার নাম জুলকা সুজন কইলাম আপনার কাছে। রাস্তা হারাইয়া চলে আসলাম আপনারও দরবারে। আল্লাহ রস্তে করেন কমাই আমিও দরবারে। আল্লাহ রস্তে করেন কমাই আমিও দরবারে। যখন এ বেশে কাঁদতেছে, জঙ্গ রাজা বলে, বাবারে আমি যদি তোমাকে আশ্রয় দিই তুমি থাকবা? জুলকা সুজনে বলে, অবশ্যই থাকবো। আমাকে কে দয়া করবে? বলতেছে, বাবারে আমি তোমাকে দয়া করব। বলতেছে, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? শর্ত হলো আমার একটা কন্যা আছে 5 তোলা সুন্দরী, আমি চাই তোমার কাছে বিবাহ দিতে। এরপরে আমার রাজসিংহাসনে তোমাকে বসাবো, তাতে কি তুমি রাজি? বলে, হ্যাঁ আমি রাজি। যখন জুলকা সুজনের কাছে জঙ্গ রাজার কন্যা 5 তোলাকে বিবাহ দিল যে পড়াইয়া, রাজসিংহাসনে জামাই বলে দিল যে বসাইয়া। আল্লাহর কুদরতের খেলা বাবাকে বুঝিতে পারে। জমায়া ছন্দের বাজার বাবা বৈশা রঙ্গ ধরে। আল্লাহ বলে, ফেরেশতা যাও তার বুকটা আমাদের একটা অমায়িক পাথর বসায় দিয়ে আসো। এটা কেন জানো? যেন তার রাজ্যের কথা, তার বাবার কথা, মার কথা, তার দেশের কথা মনে নাহি তাকে 12 বছরের জন্য বন্দি কইরা রাখবাম পাতাল ভুবনে। বাবারে এই যে ছেলেটা কপালের দুঃখটা খাট উসিল্লা আনলো, মার
একটা কথা ভুলের কাছে হাজার হাজার ভুল করবেন, আল্লাহ লয়ে বসে থাকে না। চুল পরিমাণ ভুল করবেন, এই ভুলের খাতিরে আল্লাহ যে আপনাকে কোন পর্যায়ে নেবে একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে। তাই এই যে মা, এই যে জুলকার সজন যখন কান্তাছে এবং বিবাহ করলো, এখন রঙে আমাদের দিন কাটাইতেছে, উজি নাজির 7 দিন পরে গিয়া মাকে গিয়া ডাকিয়া বলতেছে, বলো আপনার পুত্রকে আমি হারিয়ে ফেলেছি মা। কি বলছো তুমি? ও মা, জংলা তন্ন তন্ন খুঁজে দেখেছি, আপনার পুত্রকে আমরা কোথাও পেলাম না। কোথাও খুঁজে পাইলা না? না মা না। হাই রে, আমি নিজের মাথায় নিজে কুড়াল মারলাম, নিজের দোষে আজকে আমি পুত্রকে হারাইলাম। হাই রে, অরণ্য জঙ্গলে আর মা মাটিতে পড়ে কাঁদতাছে। যে হারাইছে উরসের ধন গো, সে বুঝে তার জ্বালা গো দারুণ। কোথায় আছো কানের জুলকাস রে, এসো আমার কুলে রোদালো। মা মাটিতে পড়ে যখন কাঁদতেছে, বাদশাহ পিছন দিয়ে ডাক দিয়া বলে, ওগো বেগম। স্বামী, বেগম, স্বামী গো, এই সন্তানের জন্য তো কান্নাকাটি করলি, সন্তান তো আর কোনোদিন ফিরে আসবে না। তুমি যাও সানিবান্দার ঘাটে গিয়া একটু গোসল করে আসো, হয়তো তোমার সন্তানের সঙ্গে একটু ভুলে থাকতে পারবা। যখন বাবারে কথাটা বলল, বলার পরে দাসী বান্দি নিয়ে যখন সানিবান্দার ঘাটে গেল, যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে চায় তাকে দেখে একটা সিন্দুক এক ঢেউয়ে ভাসে আর এক ঢেউয়ে তল হয়। হঠাৎ করে দাসী বান্দি বলে, মা গো। কিরে মা? একটাই আশ্চর্য ঘটনা দেখতে পাচ্ছি। একটা সিন্দুক এক ঢেউয়ে ভাসে আরেক ঢেউয়ে তল হয়, এটা বুঝতে পারলাম না। ঠিক আছে মা, আমরা গয়ে দেখতেছি। দাসী বান্দি হাত বাড়াইলো, সিন্দুকটা দূরে চলে গেল। দূরে চলে যায়, দূরে চলে যায়, ধরা দেয় না। মা সতী যখন হাত বাড়াইলো, সিন্দুকটা বাবা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। সতী যখন হাত বাড়াইলো, সিন্দুকে সে ধরা দিল, ধরা দিল। হইল কি ঘটনা? ওগো আমার দয়াল পীর, নত করিলাম শির, ও বাবা তোমার চরণ তলে। হায়রে, তোমার চরণ সেবিয়া বাবা, পাপি যদি যাই মরিয়া, দুঃখ নাই অন্তরের ভিতরে। যখন মা সতী হাত বাড়াইল, সিন্দুকটা হাতের তালায় আসা ধরা দিল।
সিন্ধুকটা ধর ধর করে তুললো, তুইলা তালাটা খুললো, খুললা দেখে কোথায় পাবে ধনমানিকটি। ছায়া থেকে দেখতেছে একটা সন্তান টাটা করে কাঁদতেছে। 7 দিনের একটা সন্তান টাটা করে কাঁদতেছে, বলতেছে হাই কেউ বলে পাই না, আর কেউ বলে চায় না। না এটা কার কোন সন্তান? সিন্ধুকে বইরা বাসাইছে, এই সন্তানকে আমি নিতে পারবো না। যখন মা অভিমান করে চলে যায়, মা কাপড়ে আঁচলটা যখন সিন্ধুকটা ভিতরে পড়ে গেল, যখন পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা তাফা মারিয়া কাপড়ে আঁচলটা ধরে আছে। ধরার পরে মা যখন টান দিল, দিয়া মায় বলতেছে, ও ছেলে আমি তোমার মা নই রে, বসন্তারো চারো হে ছেলে আমি তোমার মা নই রে, বসন্তারো চারো। মায় বলে কোন বাদেশে বাড়ি তোমার, কোন বাদেশে ঘর, ওই কিনা নামের মাতা পিতা, কিনা তোমার ছেলে আমি তোমার মা নই রে, বসন্তারো চারো। ছেলে রুহানি জগতে আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, তুমি আমাকে শক্তি দান করো, আমি মার সঙ্গে যেন আমার সত্য পরিচয়টা দিতে পারি। সন্তানে বলতে লাগলো, মদিনাতে বাড়ি আমার, মদিনাতে ঘর, দাদার নামটি উমর কাজী, জানাইলাম খবর। ছেলে আমি তোমার মা নই রে, চারো চারো ছেলে আমি তোমার মা নই রে, চারো চারো। আইরে দাদার নামটি উমর কাজী, কইলাম তোমার কাছে। আইরে মায়ের নামটি পিঞ্জিরা বিবি, কইলাম তোমার কাছে। ছেলে আমি তোমার মা নই রে, চারো চারো ছেলে আমি তোমার মা নই রে, চারো চারো। বলতেছে মদিনাতে বাড়ি তার মদিনাতে ঘর, দাদার নামটি ওমর কাজী, মার নাম পিঞ্জিরা বিবি, জানাই। যখন সন্তানটাকে মা কুলে নিয়ে যখন দেখবেন মা বাবারে 10 মাস 10 দিন যখন মা একটা সন্তানকে উদরে রাখে, কত কষ্ট করে, কত লাত্তি গুঠা ব্যথা এই দুঃখিনী মা সহ্য করে। যখন সন্তানরা ভূমিষ্ঠ হয়, যখন মাটিতে পড়ে বাবারে, মা যখন জ্ঞানটা ফিরে আসে, আসলে সন্তানটাকে টান দেয়, যখন কুলে নিয়ে মুখটা আমাদের একটা চুমা দেয়। এই যে মা এত কষ্ট করলো, আর এই যে বালতি বালতি রক্ত গেল, তবু মায়ের কোনো দুঃখ বেদনা কোনো কিছুই থাকে না। কেন জানেন? শুধু সন্তানের মুখটা আমাদের যখন একটা চুমা দেয়, সব দুঃখ কষ্ট যখন পানির মতো হয়ে যায় বাবা। আর এই সন্তানরা শিয়ান হইয়া যদি বাপ মাকে না দেখে, বাপ মার কথা না মানে, একটা কথা বলবো মনে হয়, আজকে এক মহিলা আইসা আমাকে দেখা বললো, বাবা একটু দাঁড়াও। বললাম কেন মা? কো বাবা রে, আমার সন্তানরা তো তুমি জানোই পাগলের মতো। জানি। এখন বলতেছে বাবা রে, তোমার কাকা তো আমার সন্তানটাকে বাড়িতে উঠতে দিতেছে। আমার সন্তানটা না কার বাড়িতে থাকে, কার বাড়িতে খায়,
আমি রাত্রে ঘুমাইতেও পারি না, কিছু বলতেও পারি না। তোমার সাথে কি থাকে? তোমার সাথে যায়? আমি বললাম যে না মা, আমার সঙ্গে যায় না, আমার সঙ্গে কোনো দেখাও হয় না। এতে বুঝলাম যে মা এই যে সন্তানের জন্য মা ভাত খায় না, পানি খায় না, তাই কবি একটা গানের মধ্যে একটা কথা বলছে, একটু বলে যাই, খেয়াল করে শুনবেন। আমার মায়ের কান্দন যাব জীব, বাইরে 2-4 মাস শোভনের কান্দন রে, বাইরে ঘরের পরিবারে কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আইরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। আইরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, বাইরে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আইরে অসুখ হইলে দেখি যাইয়া, আমার মাই রইছে বিছানায় বইয়া রে, ওরে বলে আল্লাহ যাও গো লইয়া, আইরে বলে আমায় যাও গো লইয়া, সন্তানের নিও না, দরদি আমার জনম দুঃখী মা, দরদি আমার জনম দুঃখী মা, জনম দুঃখিনী মা, দরদি আমার জনম দুঃখী মা, দরদি আমার জনম দুঃখী মা। আইরে ল্যাংরা যাত্রা কানা কোরা, বাবারে হইলে পরে ছেলে, হাইরে তুলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় কুলে। হাইরে পুত্র যদি কুপুত্র হয়, হাইরে মায়ের নাহি ফেলে, ওরে 1000 দোষ রাখিয়া গোপন মায়ে তবু ফলে। এই যে কিছুক্ষণ আগে, ছোট কিছুক্ষণ আগে কথাটা বললাম, জিজ্ঞাসা করল, তাই মা বাবার কথা যদি সন্তান না মানে, বাবাও কিন্তু সন্তানের বিবাদী হয় না, সন্তানকে চায় যে ভালো সুপথে চলার জন্য, সন্তানে বুঝে উল্টা না। তাই কবি 2য় অন্তরায় বলছে কি, আইরে ল্যাংরা যাত্রা কানা কোরা হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায়ের টান দিয়া লয় খুলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ের নাহি ফেলে, 1000 দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে বেবে কয়সা ভালো বলো মে, বাবা জান্নাত মায়ের চরণ তলে গো, ওরে বেবে কয়সা ভালো মে, ওরে জান্নাত মায়ের চরণ তলে গো। তোরা দেখবু কারি হাদিস কুলে করছেন নবী ঘোষণা, দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দরদি আমার জনম দুঃখী মা। ছোট, তাই এই যে সন্তানের জন্য মা এত কষ্ট করলো, মা যখন সন্তানটাকে কুলে নিয়ে বাবা চলে গেল অন্দরমহলে, তার স্বামী দেখা ও যুবাকে কি প্রশ্ন করে,
মা কি প্রশ্ন করলো? বলতেছে বেগম তুমি কার কোন সন্তান এনেছো? না চুরি করে এনেছো? না না স্বামী, আমি নদীর ঘাটে ওকে আমি কাঠের বাক্সর মধ্যে পেয়ে এনেছি। পেয়ে এনেছো? হ্যাঁ। কিন্তু আমার একটা কথা, কি কথা? তুমি আমার সঙ্গে ওয়াদা করতে হবে। কিসের ওয়াদা স্বামী? ওয়াদা করতে হবে যদি কোনোদিন তার মাতা পিতা সন্তানকে খুঁজে আসে তাহলে তাদের কুলে তুমি ফিরাই দিবা। হ্যাঁ ঠিক আছে, আপনার সত্য আমি মানি, তবু আমি কি ছেলেকে লালন পালন করব। এই যে ওয়াদা করল, তখন বলতেছে স্বামী গো, সন্তানটা যখন আল্লাহর রহমতে আমার হাতে আসে ধরা দিল, আচ্ছা এই সন্তানটার একটা নাম রাখে। বেশ, তাহলে শুনো নাম। বলতেছে বরিয়াতনগর বাড়ি, আমার বরিয়াতনগর ঘর, আমার নাম হলো বাদশাহ শাহ সেকান্দর, এই না করলাম কাম, পুরা লুকোয় রাখলাম ছাড়া নাম কালু দেওয়ান বলে রাখলাম ছেলের নাম। এই যে কালু দেওয়ান আসলো, আবার কয়েকদিন যাওয়ার পরে কালু সাহেবকে শোয়া যখন তোলো বিছনাতে, আর মা নিশি রাত্রে কান্তাছে, চোখের জলে বুক বাসাইতেছে। কালু সাহেব উঠে প্রশ্ন করে, মা গো, বাবা ও মা, কিসে? তুমি কি আমাকে পেয়ে তোমার কি মন ভরে নাই মা? ওরে বাবা, তুমি যে কাঁদতেছো এটা কারণ? কারণ রে বাবা, উরসের সন্তান আর পালিত সন্তানের মধ্যে বেশ কম আছে রে বাবা। সে যে আমার নারী চিরাধন। কালু সাহেব যে ব্যক্তি চোখের পাতি মারার সঙ্গে সঙ্গে বলতে পারতো 7 যুগের কথা, কালু সাহেব ফরিয়াদ করে বলতেছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আল্লাহ গো, মায়ের কিসমে আরেকটা সন্তান দাও, আমার আরেকটা ভাই চাই, আল্লাহ গো তোমার দরবারে আল্লাহ কয় আমি তোমার ডাকে সাড়া দিলাম, আর একটা সন্তান মায়ের কিসমে দিয়া দিলাম, এই ভব সংসারে যখন মার কিসমে আর একটা সন্তান দিল, কিছুদিন পরে আবার এই মা যখন গর্ভবতী হইল, আর একটা সন্তান কষিয়ে পড়লো মাটিতে। এই সন্তানের নাম রেখেছিল কি? সাহেব গাজী দেওয়ান বলে। এই যে গাজী সাহেব জন্ম নিল, কালু সাহেব বরিয়াতনগরে আসলো, এই যে গাজী কালুর পালা গান কেবলমাত্র শুরু হইল। ও তন্মারা জংলা ভাঙছি। যে কোনো পালা গানই করেন, দৌড় মারা যাওয়া যায় না। তাই ওরে বিসমিল্লাহ বলিয়া বাইরে কাজ করিল, ধীরে ধীরে গাজী সাহেব বসিয়া নইতে লাগল, কাজে কালের ইচ্ছা বাইরে শুরু হইতে পারলো দয়াল হে, আরে ও দয়াল হে। শুনেন শুনেন মা বইনেরা, বলি বিনয় করে, গাজী কালুর দুঃখের কাহিনী শুরু হইতে পারে, গাজী কালু দুঃখের কাহিনী শুরু হইতে পারে দয়াল হে, আরে ও দয়াল হে। এই যে গাজী সাহেব, যেমন কালু সাহেবের বয়সটা হইল 14, আর গাজী সাহেবের বয়সটা হইল 12। এরকম 1 থেকে 2 বছরের বড় ছোট হইয়া তারা গলাগলি করিয়া নবীর মাদ্রাসায় লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লাল কাপড় পরিয়া ঘুরে। হঠাৎ করিয়া একদিন লোকজনা দেখা বলতেছে, আচ্ছা বড় ভাই, এই যে লোকজনায় গাড়তে মাথায় বুঝাবে কই যায়? এ ভাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, হ্যাঁ ইসলাম প্রচার করতে যায়,
হাসান নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই। এ ভাই হ্যাঁ একটা কথা বলি। কি কথা বলো? আচ্ছা এই যে লোকজন মা তার বুঝারি যদি তাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছায় দিয়েতে তাহলে পারতাম, আমরা হয়তো সওয়াব পাইতাম। হ্যাঁ একরাম হবে, একরাম হবে। হ্যাঁ একরাম, এটা কয় একরাম। একরাম, হ্যাঁ হ্যাঁ। এই যে একরাম কামানো শুরু করলো, সুদে। যখন একরাম শুরু করলো হ্যাঁ। তখন সুদে। মাথা বুঝায় বইয়া যখন নিয়ে দিয়ে আসে, আর হঠাৎ করে শয়তান উজিটা দেখে কি কয়, কে কইতাছে মনে বলো লীলা ভালিস মানে আপনার বাদশাহীর ঘুরে কালি বেরিয়ে উঠবো। কিরকম? কারণ এই যে আপনার সন্তান গাজী আর কালু, আচ্ছা এরা কি করতেছে জানেন? কি করতেছে? মানুষের গাড়তে বুঝালে মাথাত করে নিয়ে দেয় এ মসজিদে আপনার কামাই শেষ, আমরা কি তৈরি খাইয়াম? কি এত বড় স্পর্ধা হ্যাঁ যে আমার বাদশাহ সন্তান হইয়া আজকে গরিব দুঃখীর গাঁটির বুঝাবো, মাথায় বুঝাবো, আগে বাড়িতে পৌঁছায় দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ। যাও আমার সন্তানকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। বলতেছে এউজি, আচ্ছা বলো তো আমার কোন সন্তানকে বাদশাহীতে বসাইলে ভালো হবে? আব্বা হুজুর বলো। মনে আমি মনে করি আপনার বড় সন্তান কালু শাড়ি বসাইলে ভালো হয়। কালু সাহেবকে? হ্যাঁ। এই মুহূর্তে কালু সাহেব ঘুরতে ঘুরতে চলে গেল, গিয়ে বলতেছে আব্বা হুজুর সালাম রাঙ্গা চরণ। আশীর্বাদ করলাম বাবা। আব্বা হুজুর আমাকে কেন ডাকলেন? ডাকছি রে বাবা, আমার এখন বয়সের বার্ধক্যতা হয়ে গেছে গা, বুড়ো হয়ে গেছে গা বাবা। আচ্ছা আমি মনে মনে ভাবছিলাম কি জানো, হ্যাঁ তোমাকে বাদশাহী প্রদান করে আমি কিছুদিন নিরাপত্তা পালন করতাম। আব্বা হুজুর হ্যাঁ আমাকে ক্ষমা করবে। কেন রে বাবা? আমি পারবো না, আমি পাপের বাদশাহী করতে পারবো না। পাপের বাসায়? আমি চলে যাব দুনিয়ার বুকে আল্লাহর ফকির হইয়া, ইসলাম প্রচার করব, ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, গরিব দুঃখীর পাশে গিয়া দাঁড়াই। বেশ, তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নাই। কথাই কয় যে ফরের হুতার কুত্তার মুত। বাহ বাহ। কালু সাহেব কথাটা শুনে মনের মাঝে একটু আঘাত পাইল। কালু সাহেব করছে কি 6ম গেটের কাছে গিয়া বন্ধ একা রইতা খারুয়া বলতেছে, বাবা আবার তুমি নিঃসন্তান হইয়া যাইবা, বাবা তোমার অহংকারের খাতিরে বাপজান, তোমাকে বাবা বলার মতো ডাকার মতো কেউ থাকবে না। ওরে বব সংসারে যখন মানে মনে মনে বলতেছে কালু সাহেব, এই মুহূর্তে ঘুরতে ঘুরতে গাছে সাপ চলে গেল, গিয়ে বলতেছে আব্বা হুজুর সালাম রাঙ্গা চরণ। আশীর্বাদ করলাম বাবা। আব্বা হুজুর আমাকে কেন ডাকলে? বাবা রে, আমি ডাকছি, তুমি একটা কথা শুনো। বলো। আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার বাদশাহীর বয়স নাই। আচ্ছা আমি ইচ্ছা করছিলাম তোমাকে এই বাদশাহীতে বসাইয়া দিয়ে আমি কিছুদিন আল্লাহর ইবাদত বন্দেগী করব। আব্বা হুজুর আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবে। কেন রে বাবা? কারণ আমার বড় ভাই কি বলছে? বলছে সে পাপের বাদশাহী করবে না, সে নাকি ইসলাম প্রচার করবে। সে যদি সিঙ্গেল ফকির হয়, আমি ডাবলের রিডাবল ফকির হই। এই বেটা বেয়াদব, রসুনের হুটকি এক জাতীয় দেখা যায়। হ্যাঁ বেটাই, তোমাকে আমার দরকার নাই, চলে যাও। বাদশাহ বলে, দুষ্ট ছেলে আমি তোমাকে কি করতে পারি তুমি জানো? কি করতে পারবেন? আমি তোমাকে অনেক শাস্তি দেব। শত শাস্তি দিলে আমি আপনার এই পাপের বাদশা আমি জীবনও করবো না হুজুর। বাদশাহী করবেই না? না 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 না, করবেই না, করবো না। এই জল্লাদ, যাও, আমার অবাধ্য সন্তান যখন আমার কথা মানলো না, তুমি যাও তার হাত পা বন্ধন করে হীরাদারে কাটারে দিয়ে তার শিরুচ্ছেদ করে আমার হাতে ধরায় দাও। তাই হবে মনে। যখন হাত পা বাঁধলো নিয়া বাবারে মাটিতে যখন পালাইলো, হীরার দ্বারা কাটারি হাতে নিল, হীরার চেয়েও দার যে একটা মাসি পড়লে 2টা ভাগ হয়ে যায়। আল্লাহ কইতাছে রে ফেরেশতা, আমি দুঃখ লেখছি, মরণ লেখি নাই। মরণ লেখি না। যাও তুমি হীরার দ্বারা তোর ধাড্ডা
বন্ধ করে দিয়ে আসো। যখন বন্ধ করে দিল বাবারে, আর গাজী সাহেব বলতেছে, আব্বা হুজুর আমাকে 5টা মিনিট একটু সময় দেন। সময় দেব? ঠিক হ্যাঁ। আছে, 5 মিনিটের সময় দিলাম। জল্লাদকেও যখন বলল, জল্লাদে 5টা মিনিটের সময় যখন দিল, আর সে আল্লাহর দরবারে কান্তাছে পড়িয়া। কিভাবে কান্দে? ওগো আল্লাহ পড়ুয়ার, তোমায় ডাকি বারে বার, বিধান কালে তারাও নাই আমারে। ওগো আল্লাহ মালিক সাই, তুই বিনে দরদি নাই। আরে বিপদ কালে রক্ষা করো রে। আইরে পড়িয়া সংকট পেরে ডাকিতেছি প্রভু তোরে, কৃপা মনে করো নাই উদ্ধার। শুনে গাজীর আবেদন, তুষ্ট হইল নিরঞ্জন, কহিলে দয়া কাশ পালিতে। দ্বিতীয় তিরপতি রয় আব্দুল রহিমে কই, হইলে কায়াসে ফুটির মাজারে। যখন জল্লাদে কাটাইটা হাতে নিয়ে বাবারে একে একে 3টা কূপ মারলো, একটা পশমও কাটতে পারলো না। যখন পশম কাটতে পারলো না, জল্লাদিকে বলে, মনি মানে বলো, আপনার গাজীকে আমি হত্যা করতে পারি নাই। এই শোনো, হ্যাঁ সে বাদ্যার বাড়িতে গেছে, গুণমন্ত্র পগিরি শিখছে, হ্যাঁ, শিক্ষা তাই হীরাদের কাটারি দাড্ডা বন্ধ করে দিচ্ছে। তাই তো মনে কাটতে পারি নাই। যাও। আচ্ছা বাবা শাহগাজী, আব্বা হুজুর, তুমি কেমন করে বাঁচলে? আমাকে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে, সত্য কথা বলেছ। হ্যাঁ তুমি আল্লাহকে সাধন করেছো, আমি তো আল্লাহকে চিনি না। হ্যাঁ। তাই এখনো সময় আছে, তুমি আমার রাজ সিংহাসনে বসো। আব্বা হুজুর, বলো। আমি তো একদিনই বলেছি, আপনি রায়ত প্রজা মাইরে লইলেন নাহরের করে, আর কাল হাসরের মাঠে আল্লাহ লাগাইবে আপনার গলায় নাল্লতের দড়ি। এই বাপের বাসে আমি জীবনেও করব না আব্বা হুজুর। জীবনেও করবে না? না করবেই না? না না ওই লোকজন, একটা কাজ করো, কি কাজ? আমার বাড়ি মহলে আছে 10টা হস্তি, হ্যাঁ, হাত পা বান্ধা দেও মাটিতে সারিয়া, আর হস্তিকে দেও সারিয়া, ফাইরা দেও শেষ করিয়া। যখন এই কথা বলছে বাবারে, যখন মাউত গাজী সাহেবকে হাত পা বান্ধা ছাড়ছে, হস্তিগণ ছাড়িয়া দিচ্ছে, লোকজনা লোহার শিক দিয়া গাওয়াইতেছে, রক্ত বায়া পড়তেছে, কিন্তু হাতিগণ এক পাও আগায় না। এই গাওয়ানির যন্ত্রণা পায়া গাজী সাহেব যখন জালালি নজরে যখন হস্তির দিকে চাইল, চাওয়ার সঙ্গে সঙ্গে হস্তিগণে মাথা নত করল। যন্ত্রণা পায়া বাবারে যখন ডান ট্যাংটা তুলল, তুলে পাড়া দিতে ছায়, গাজীর কুদরতের খেলা কে বুঝে তোর কামলিওয়ালা, তোমার খেলা কই জানে বুঝতে পারে। হস্তি যখন পাওয়া রইল, হস্তির পাওড়া বইটা গো গেল, তাহার পরে হইল কি ঘটনা। গাজীর পায়ে সালাম দিয়া হস্তিগণ যায় চলিয়া, চলে গেল। হইল কি ঘটনা। যখন গাজী সবের পায়ে সালাম দিয়া সব হস্তিগণ চলে গেল কোথায়? তুরার পাহাড়। গিয়া কমনে বলো সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? গাজীকে আপনি মারতে পারবেন না, কারণ হস্তিগণকে হুকুম করেছিলাম গাজী সাহেবের পারতো। আচ্ছা, সব দিলে আছে না, বাদ করে হারবা যাইতেছে, গাজী সাহেব হারে না। গাজী সাহেবকে পাড়া দিল না? না না না। আবার ঠিক দেখেন। আছে, হস্তিকে মন্ত্র ধারা বন্ধ করছে, আচ্ছা তাই হস্তিগণ চোখে দেখে না। একটা কাজ করো, আমার বাড়ির মহলে কুঞ্জতখানা করে আছে 22 মনের একটা শিলা পাথর, সেই শিলা পাথর গলায় বান্ধিয়া তাকে নিয়ে ফালাইয়া দাও সাগরে,
দেখি সে কেমন করে যায় বাসে। বাবা হুজুর, আমি পাপের বাসায় আপনি করবো না, আমি যত শাস্তি দেন না কেন। যখন বাবারে এই যে শিলা পাথর গলায় বান্ধা ছেড়ে দিচ্ছে, আর গাজী সাহেব ঘুরতে ঘুরতে মা গঙ্গা যখন আসন ধরে বসে আছে, সে আসনে পড়ার সঙ্গে সঙ্গে মা গঙ্গায় বলে, কেরে বৎস তুই? না বাবু সব আমি পরিচয় দিতেছি। মাগো তুমি আমাকে অভিশাপ দিও না, আমি পরিচয় দিতেছি। আমি পরিচয় দিতেছি, তুমি শোনো। ওরে বৈরাট গরে গো, বৈরাট নগর বাড়ি আমার গো মাঘো, আইরে পিতার নাম শেখা আন্দর বাদশাহ, আইরে পিতার নাম বাদশাহ আশা কান্দার, আইরে মায়ের নাম দিও জুপা সুশীলা, কইলাম মাগো তোমার কাছে গো মাগো, আইরে আমার নাম পিসাহে দেব গাজী কইলাম, আইরে আমার নাম পিসাহে দেব গাজী না। যখন বলছে মাগো আমার মার নাম অজুপা সুশীল, বলতেছে বাবা রে তুমি যে আমার বোন ফুট, আমি তোমার মাসি, আমি হয়েছি আপনার বঞ্চকরা। আর তোমাকে কার্তিক গণেশের চেয়েও কিন্তু আমি তোমাকে দ্বিগুণ ভালো। ও রাজাটা বাচ্চা কেন জানো? আমি হইলাম তোমার বড় খালা, আমার নাম হইল গঙ্গা গঙ্গা, আর তোমার মাধ্যম খালার নাম হইল চণ্ডী দেবী, চণ্ডী দেবী, আর তোমার মার নাম হইল সুশীলা দেবী। আচ্ছা বুঝছি বুঝছি, হরিষটা যখন পরিচয়টা দিল, দেওয়ার পরে করছে কি বাবারে, সে এই যে শিলা পাথরটা ছিল, এই পাথরটার উপরে করছে কি, যখন বসাইলো, বসাইয়া বাবারে তুরি মারিয়া যখন ছাড়িয়া দিছে, পাথরের উপর বসিয়া সে দুই হাতে আবলাই আইতাছে, আর কি কয়, লোকজন কে কয়, কে কে যাবি আয়, গাজী বাবার সোনা তোরি পালুরাইয়া যায়, তোরা কে কে যাবি আয়, গাজী বাবার সোনার তরি ও মনরে আল্লাহ নামটি লইয়া গো গাজী করিল রুয়ানা, গাজী করিল রুয়ানা, আল্লাহ যদি নাহি মারে কে মারিত পারে, তোরা কে কে যাবি আয়, গাজী বাবার সোনা তোরি পালু, তোরা কে কে যাবি আয়, গাজী বাবার সোনার তরি ও দয়াল রে আরে আসিতে আসিতে গাজী করিল গমন, বাবারে কত সারা নদী নালা অকুল বৃন্দাবন, যাইতে যাইতে গাজী যখন করিল গমন, সানে বান্দার ঘাটে গিয়া দিল দর্শন, তোরা কে কে যাবি আয়, গাজী বাবার সোনার তরি তোরা থেকে যাবি, গাজী বাবার সোনার তরি যখন সানে বান্দা ঘাটে চলে গেল, শয়তান উজিটা দৌড়ে গিয়া কি কয়, কইতাছে মনে বলো
গাজী সাহেবরে কইলাম না মাথা তেন না কিভাবে? আরে কি মনে হানের উঠে বইয়ে রইছে আচ্ছা মাথা ঝুলাই আর কি কয় হুনছ কি কয়? কয় আগলাহু 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 বড় বেয়াদব। আগলাহু না আল্লাহু আল্লাহু নামে জিকির করে। এইটাই হুনা যায় ক্লিয়ার কাট বোঝা যায় না। এই শোন, পানিতে কে তাকে বলতে পারিস? জানি জানি কে? আমরা ইসলাম ধর্মের হলো এই যে হযরত আলী হযরত আলী উমর আপির হযরত কস কিজির সাল্লাম। আয় আয় হিন্দু ধর্মের হলো এই যে সুঙ্গা 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 না মানে মা গঙ্গা। এটাই এটাই কথা বেতরা আজকে সাধন করছে বিধায় আজকে তাকে মারতে দিল না। কিন্তু একটা কথা সিগারেট খাইতারি না ছাও খাওয়াই না। এই যে সুন্দর করিয়া বাবারে যখন বলতেছে এই একটা কাজ করো। কি কাজ? আমার সন্তানকে অস্বীকারে যাবে, বাদশাহী করবে না, যাও আমার বাড়ির মহলে আছে পতিত জায়গা, সেই পতিত জায়গার মধ্যে একটা অগ্নিকুণ্ড তৈরি করো। ঠিক আছে বলে তাই হবে। অগ্নিতেটা দেও ছাইয়া দেখি সে কেমন করে যায় বাসি। বেশ তাই হবে। যখন এই কথা বললো বাবারে, এই যে পথির জায়গার মাধ্যমে যখন আগুনটা ধরায় দিচ্ছে, ধাও ধাও করে আগুন জ্বলতেছে, মনে মন লাকড়ি নিল, মনে মন কেরোসিন নিল, নিয়ে আমার সাহেবকে যে হাত পা বন্ধন করিয়া যখন বিলটা ছেড়ে দিচ্ছে, আর গাজী সব ঘুরতে ঘুরতে মাঝখানে গিয়া যখন বসলো, বসা আল্লাহর নামে জিকির করতে লাগলো। যখন জিকির করতেছে, জিকির করতে করতে ও জিকির পরে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির পরে লা ইলাহা ইল্লাল্লাহ, হরদমে হরদমে লইয়া আল্লাহু আল্লাহু, হরদমে হরদমে লইয়া আল্লাহু আল্লাহু, তুমি পাইরো আল্লাহু আল্লাহু, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বেশি জিকির করতেছে, আল্লাহ বলে ফেরেশতা, যাও আমার বেহেশত কানার দরজায় আছে একটা তবজি চড়া, সে নামের বল দিতেছে শুধু আল্লাহু আল্লাহু বলে। একটা রুমাল আছে, রুমালটা দিবা সাহেব গাজীর বাম হাতে, আর তবজিটা দিবা তার ডাইন হাতে। দেওয়ার পরে এই তবজিটা যখন সে টানবে, তাকে আগুনে পুড়বে না। যখন আল্লাহর ফেরেশতা মাছের রূপ ধারণ করে গিয়ে ভিতর ঢুকলো, ঢুকিয়া গিয়ে করছে কি, যখন রুমালটা দিল তার বাম হাতে আর তবজিটা দিল তার ডাইন হাতে, সে আল্লাহু আল্লাহু নামে বল দিতেছে। আগুনটা জ্বলতে জ্বলতে কয়দিন জ্বলছিল রে বাবা? 41 দিন। 41 দিন পর্যন্ত আগুনটা জ্বলছে, কিন্তু সাহেব গাজীর একটা পশম পুরা গেল না। লোকজন কয় মানে বলো অগ্নিকুণ্ডের আগুন বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা আসামে ঘটনা দেখাইছি। কি ঘটনা? কারণ চারোখানিতে ছয়ের টাল, আচ্ছা মাঝখানে দেখাইছি গাজী সাহেব বট গাডুল্লাহান বইয়া রয়েছে। মানে ভদ্রলোকের মতো বসে আছে। কেন জানো? কেন? আচ্ছা আগুনের মালিককে বলতে পারো? হ্যাঁ জানি জানি। বলো। আর কি আমরা বাড়ি গানি হিন্দুরা বেড়া তাই না, হ্যাঁ। গুমুত্তুটা কয় হায় বদনা, বড় বেয়াদব। বদনা না মানে হাই ব্রহ্মাদেব, এইটাই কয় হুনা যায় বদনা। সে ব্রহ্মদেবকে আজকে সাধন করছে, তাই তাকে অগ্নিতে ফুটতে দিল না। আবার কেন যখন ডাকে আনছে বাবা, বলে আব্বা হুজুর সালাম রাঙ্গার জন্য। আচ্ছা বাবা তুমি কেমন করে বাঁচলে? আল্লাহ আমাকে বাঁচাইছে, আবার কেন আমাকে স্মরণ করেছেন? স্মরণ করেছি কেন জানো? কেন? তুমি সবকিছু ভুলে গিয়ে শুধু একবার বলো যে বাদশাহী করবে। আব্বা হুজুর আমার একটা কথা সন্দেহ লাগতেছে। কি সন্দেহ? কারণ সন্দেহ হলো আগে শুনতাম যদি বেটেনের ঘরে হুলাবান হয়েছে, হ্যাঁ ওরে দাত্রী বেড়ি আছে না, হ্যাঁ এই বেড়ি এক গেলে ছানি লয়, আচ্ছা লয়া এই সারি গনে বা সিটাইয়া দেয়। আর কয় কিতা জানো? কি বলে? এই দাত্রী বেড়ি কয় লাজ লজ্জার হানি দে, লাজ লজ্জার হানি দে। চুপ কর। এই হানিটা দিতে মনে আপনার মনে নাই? বেয়াদব সন্তান,
ঠিক আছে, এখন লাস্ট এবং শেষ একটা পরীক্ষা। পরীক্ষা? এই যে সুইটা আমাদের, আমার দেশ, আমার নাম সিল মারা আছে, এই সুইটাই আমি কহরদরিয়ার দিলতে পালাবো। যদি সুইটা তুমি উঠাইয়া না দিতে পারো তাহলে আমি তোমাকে পীর বলবো, আর যদি না পারো গাড় ধাক্কা দিয়ে তোমাকে প্রাসাদ থেকে বের করে দেবো। ঠিক আছে, বলেন সুই আল্লাহ ভরসা। যখন আল্লাহর নাম লইয়া যখন সুইটা ছেড়ে এসে, এই সুইটা ঘুরতে ঘুরতে পাথাল ভুবনে থাকে ফালানি কন্যা সুলনি, এই সুলনি মাথার কেশটা আমাদের নেওয়ার দরিয়া গীতা তৈরি গেছে। যখন যখন সাইরা দিছে, সাইরা দেওয়ার পরে গাজী সাহেব বলতেছে, আব্বা হুজুর সালাম রাঙ্গাচরণ, আশীর্বাদ করলাম বাবা, আমার জন্য দোয়া করবেন। যাও তার বাবার বাবা। পায়ে সালাম দিয়া ধীরে ধীরে যাইতেছে, কান্দা 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 গাইরে গাজী ফিরা ফিরা সালাম। আরে বাবা রমনা মুখ দেখিয়া কান্দিয়া বাবার নাম দেখিয়া কান্দিয়া বাছাও বাছাও দয়াল আল্লাহ, বাছাও নাই আমারে, এই একটু দয়া করো বলিয়া দমের উপরে, একটু দয়া করো বলিয়া দমের উপরে। আল্লাহ বলে হযরত কোয়াস, আমার ভক্ত আইতেছে শাহগাজী, যাও তুমি এই মুহূর্তে তুমি তাকে মুরিদ করতে যাও। ঠিক আছে ঠিক আছে। হযরত কোয়াস যখন বেড়া দিয়ানে বসে আছে আর সাহেব গাজী আমার কান্দা কান্দা যায় সামনে দিয়ে, বেটা বেয়াদব, তোর বাড়ি কই, তোর আমার- ঘর কই, তোর বাহার নাম কি? বেটা আমি মুরব্বী মানুষ, আমি বৈশা রইছি, সালাম কালাম নাই, বেটা ভূতের মতো নচ্ছস, হরিশনে দিয়া দা। হুজুর হ্যাঁ আমাকে ক্ষমা করবে, কেন? আমার বাড়িটা বিরাটনগর, আমার পিতার নাম হলো বাদশাহ শাহ সেকান্দর। আচ্ছা আচ্ছা, মনে আমি যে কাঁদতেছি কেন জানে? কেন কেন? আমার পিতা আমাকে অনেক শাস্তি দিয়েছে, আচ্ছা আল্লাহর রহমতে আমি শাস্তি থেকে উদ্ধার হয়েছি, আচ্ছা, কিন্তু এখন লাস্ট এবং শেষ একটা সুই পালাইছে সাগরে। আচ্ছা এই সুইটা যদি আমি উঠায় দিতে পারি আমাকে পীর বলে মান্য করবে, আর না হয় গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিবে। বেশ বেটা, বেশ বেটা, বেশ বেটা। এই বেটা শুন, তোমার একটা কথা কই বাবা, কি কথা? দেখতে দেখা যায় জোয়ান জব্বা বেড়া, আচ্ছা যদি কই কালা দানার আগে কিতাবা হর। আচ্ছা রে বাহু, বলো। তুমি যে বাক্কা বড় শিয়ান বেড়া হয়েছো, মাথা চুল লম্বা, হ্যাঁ। কিন্তু একটা কিনো কি আইজ মুরগি টুরগি দছ। হুজুর মাফ করবেন, আমি কোথাও মুরিদ হই নাই। মুড়ি দইছো না? জি না। তাহলে এক কাজ করো, কি কাজ? একজন ভালো মানুষ দেখে মুরিদ হয়ে যাও, তোমার মসজিদে শুয়ের ব্যবস্থা করিয়া দিব। হুজুর আমি একমাত্র চাই আপনার কাছে মুরিদ হইতে। আরে বেটা কয় কি দেখছ বেটা, মুরব্বী বেটা সাদা দাড়ি, চেয়ার বই রয়েছে ঠ্যাংের উপরে ঠ্যাং তুললা, এই বেটার কাছে মুরিদ হইর। আমি কাউকে বিশ্বাস হয় না একমাত্র আপনাকে ছাড়া। হাই হাই কয়সাও, এই যে ইন্দ্র সভাপতি, আমরা সভাপতি, এই বেটার কাছে মুড়ি দাও, আমার কাছে মুড়ি দিবা। হ্যাঁ। কিন্তু একটা কথা কই বাবা। কি কথা? আগে মুড়ি ডইয়া লও। আচ্ছা হরে তোমার সুইটা তুলে দিতেছি। আমার সুইটা তুমি পরে তুলে দিবা? হ্যাঁ, বাকির কাম হলো ফাঁকি, মা সেরা তো টেঙ্গুরে সেরা। আমি বিশ্বাস করি না। আচ্ছা আগে আমার সুইটা উঠা দেন, তারপরে আমি মুরিদ হইব আপনার কাছে। ঠিক আছে বেটা। ও বেটা, হযরত কোয়াসের ভক্ত ছিল কি? কে? 12 লক্ষ নাতি 13 লক্ষ ফুতি। যখন সবাইকে হুকুম দিল হ্যাঁ সাগরে ডুব, যখন জাপ দেওয়া পড়লো পড়িয়া, এক গাঙ্গের বালু আরেক গাঙ্গে নিল, একটা একটা করে বালু উল্টাইলো, আর হুটকে দেখানি ইস্তাসা হুটকে দা ফুটকির তলিতে পানি ভিজছে না ফালতাছে, কিন্তু শুয়ার কোনো উদ্দেশ্য নাই। আয়া কই মনে বলো। আমরা শুই হাইলাম না, একটা বালুলে 7 বার করে উল্টাইয়া দেখছি, হাসা নাকি? শুই ভাইলাম না। বলতে যখন হযরত কোয়াস ধ্যান করে দেখছে, বলতেছে হাই রে, এখন যদি আমি এদেরকে হুকুম দিই তাহলে তো গিয়া এটা আশ্রয় মারি আলবো, আর যে শক্তিশালী না, এদের বলো ফাটাইলে একটা মেয়ে লোক পাঠাইতে হবে।
বাবারে এই যে গিয়া ডাক্তারছে কারে এই যে লাল ফরি রে গিয়া ডাক্তার আহা কয় মুখে লাল লাগা ও লাল হরে ওই বেড়ি তুই আমার কত করে ও মা আমার কেলে ডাকছু আরে বেডা তুই হুনো 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 হরি তুই মানে না আমার একটা সাংঘাতিক লোয়ার হার ও মাই গো মানে দর হার আয় 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 কেলে গে মুংশি এ এ মুংশিদ দাদা ও মামা কেলে গিয়া মসজিদ মসজিদ এই রে কইতাম আসলাম আবার আচ্ছা। কইতারি না মুখটা যাই ও বেড়ি হুনো কি কইছে এই যে হাতালহুরের হলানির বোন সুলানি রে চিনো তুমি না চিনি। চিনো এলে আমার হই ওই আল্লাহ দিলে হি পাকিস্তান হিওর আগে হই হাতছিল বাপরে বাপরে আচ্ছা ও বেড়ি তুমি যে হইটা হাঁটছ হ্যাঁ এটা কি ভাই হাঁটছ এটা হ্যাঁ? এটা ছোট সময় না লেখা তো গেছিলাম নাইলে তো হ্যাঁ। পরে কি ভাই হাঁটছ বাদে আমরা দুই বোনারে এই বোনারে বসে উত্তরে কানি দিয়ে আমি বসে দক্ষিণে কানি দিয়ে আচ্ছা বইয়া আল্লাহ দিলে বইয়া হ্যাঁ নাম বাঁকা দুব্বা তুলছি হ্যাঁ তুলে করছি কি ভয়ে দোষে আমরা মাথাত আর আমি দোষে আমরা মাথাত দৌড়িয়া কেনে আঙ্গুলে লাল লাগাইয়া সুন্দর দেখা আল্লাহ দিলে আমরা হই হাত ফেলছি দূর বাড়ি তে তো গভীর সম্পর্ক তোমার হ্যাঁ হি আচ্ছা আচ্ছা তে তো আমি শরীরে বেলা আছে হ্যাঁ আমার শরীরে তো বালাই আছে আপনার শরীরে কি তা লুলো হয়ে আছে লুলি লুলি করে, লুলি। আগো ভাই আচ্ছা গোসা মুর্শিদ হ্যাঁ আমার লাগে দুমা দেন যে হাই দুমানা তোমার লাগে দোয়াতাম এটা কইছে আটটা ধরে দোহরেন যে হ্যাঁ যাও যাও আল্লাহ দিলে হি হি বাবা আল্লাহ গো হাই, এই এক তারা দুই তারা বেলা বাজাইয়া আরে সইয়া রে যে পাগল করে বললো দস কাওয়ায়া হাই হাই বিস্কুট কাওয়ায়া আরে সইয়া রে যে পাগল করে বললো দস কাওয়ায়া হাই হাই বিস্কুট কাওয়ায়া আমার সয়ে কথা বলে নাসিয়া নাসিয়া ইয়ারে নাসিয়া 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 তারা বেলা বাজায়া সইয়া রে যে পাগল করে বললো দস কাওয়ায়া হাই হাই বিস্কুট কাওয়ায়া ও সই ওই খাটাসনি মুখটা আমাদের মজা নাই ডাহাতনি আল্লাহ গো সই আমরা শরীরে বেলা আয় 6 মাস ধরে আয়া মাছ একটা ঠেলা আল্লাহ গো সই হ্যাঁ একটা কথা কইতা কিতা হ্যাঁ কিতা আপনার মাথা এখন একটু বিলি দে না আমি আপনার একটা কথা জিগাই আপনার মধ্যে আনা মাটি গাছে গেলা ও মায়া মামাই গো আল্লাহ দিলে আমার বিয়ে হইছে কয়টা আল্লাহ দিলে 180 টাকা 160টা হ্যাঁ সেট করে আলছেন তো আপনি তে মানে জামাই কয়টা মাসে মুখে করে আসমুখে খামার হ্যাঁ আল্লাহ দিলে আমি কইছি জামাই হারাম তো বেড়াগিরি হচ্ছেন আগামীতে যদি আপনি মেয়রমারি নির্বাচন হন মাইনচার ভোট লাগতো না আপনার আমি চিন্তা ভাবনা করে এই করছি কাম আচ্ছা তাহলে হুনাই আল্লাহ তুমি সালাম আর বলো আমার একটা বুটে লেগে যাওয়ান লাগতো না ও বেড়ি হুনাই বিল্ডিং ওয়ালা বেডি পেলু আমার যাওয়ান লাগতো না ওই ওই কি আপনার জামাই ব্যক্তি আছে না আল্লাহ দিলে হ্যাঁ এই যে 2 বছর আগে একটা হানি আইছেন না হ্যাঁ বন্য হয়েছেন এই যে মন্ত্রী কতরি ঠাডা মাখরা আট হালাইছেন না আয়া এই লুডি কায়া মই লইয়া ঠাডা লাগে মই লয়ে গেছে গা ওই মইলে গেছে না মরিয়া গেছে মরে গেছে আহা আল্লাহ দিলে 3টা আছে তিনটা আছে আছে আচ্ছা গো এ কিতা গো? সই হ্যাঁ আপনার হাওয়াই দেখি কিতা কিতা কাম এ কি? হতিনের করে হতিন কি বুড়িয়া হতিনের করে বুড়িয়া হতিন হ্যাঁ। খাচ্ছরে হতিনের করে খাচ্ছরে হতিন আদুরু মুসুড়ি দা খেলা কি তার কইতে দা এইডি তো কইতাছি কা এনে কোন বিটেন কই পারবো হ্যাঁ আয়সানে একটা একটা করে সুলডি সির ভালো ওই আপনার যা হাওয়ার আছে এটা আমরা বুঝি তাইলে আমার বাড়ান্ডি বালা মানুষ গো তোমরা বাড়ান্ডির মতো না আচ্ছা গো আচ্ছা এ সই আমার 3 নম্বর জামাইটা আছে না হ্যাঁ এটা মনে হয় যে কলমান্দা যে খুব বাজার কাটমালটা আছে না আছে এটা বাজার শুরু একটা টুল লিয়ে বই তাই আচ্ছা কয়া বইয়া বেড়ানে ট্যাংরি বা ছায়াতা হে তাহলে ছায়াতাকে যদি সামনে জুতা ভাই হ্যাঁ ते एडिया डाहे को मेरे बाबू ले को तोरे 50 रुपया ले तो जूता सिली करिया ले ওই সই की বুঝালছি कैसे এটা তো মে তোর মুসার
मैं तो तब साथ होता होगा तुम्हार কি দিছে আচ্ছা বুঝলাম আচ্ছা 2 নম্বরটা কি তোরে 2 নম্বরটা আল্লাহ দিলে পালা চাকরি করে কি তারে এটা করে দাদা নাস তোরা হে হাতি মজি মুড্ডা মাথে গে বয় বয়া বয়া একটা টেবিল লিয়ে বয় বয়া বয়া হ্যাঁ আল্লাহ দিলে তোর বাহের মতো দুইটা কিন টাকা দিলে বয় আচ্ছা ক বয়া হ্যাঁ। যেটি আসমুগামুগি প্রস্তাব পায়খানা আটকা পড়ে হ্যাঁ। এটি কিন্ডে বাড়ি করে বুঝছি এওলা তোর নামই না হিসাবি কিন্তু এটা হেসু ডাক্তার পশু ডাক্তার হায় হায় আচ্ছা আল্লাহ দিলে 1 নাম্বার জামাই আছে না হ্যাঁ আল্লাহ গো আল্লাহ এইটা আমার হামসুড়া জামাই এই আমছুটা দামাই না বালা দামাই ইস্কালার জামাই ইসকালাসটা ফার্স্ট ক্লাস এইটা কইতাম সাই আবাগে কইতারি কিন্তু কথা না আরে আচ্ছা এটা কি তার বুকটা মতো মজা নাই এই আরে মজা নাই মজা থাকবো কি বা সাত কেন এই মজা কায় আলছে গেলা জানো কেলা তেলিগাঁওতে একটা ভুতুনি আইছে কাইলা ভুতুনিটি সব দিয়ে খাই আলছে মজা এই হুন হতে নেই করে হতিন কা, কা। কেন হাল মারে ধরে গাছ করে ধরবামে আজ তোর কপালে কারে হয়েছে গোলামের হুত আচ্ছা আমি এইবারে মনে থাকতাম কর না আমার জামাইটা তাহে কই জানোস কই, কই? ডাক না হেই ডাক না না ডাকা 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 শ্বাস চলে কমান্ডার পুরো কুন্দির করে ভুংদি আরে কমান্ডার না দেখি মানে কন্ট্রাক্টর ও কন্ট্যাক্টদার হায় হায় হায়। আল্লাহ দিলে গো হ্যাঁ আমার জামাইটা যা আদর করে কি ওই তেলিকার বুঝি দেখো গেছে কা এটা কই তারবো এটা জামাইটা আদর করে শেষ, 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 শেষ। আল্লাহ গো, এই সই কি আপনার দামারে কেমন আদর হরে আল্লাহ দিলে গো আমারে আদর করে কি ভাই আদরটা করে না মত আদর করে না এই শুন আমার জামাই আদর করে আচ্ছা আপনার দামাই কেমন আদর হরে ডাটা এলে বাদে কি টানে কিতে কিতে আনে জানো আল্লাহ দিলে আমার লাগা উমলা নে উমলা এই সই উমলা না তো তে উন্না উন্না আল্লাহ আবাগি হিন তারি কই তারি না গো আরে আর কি টানে আপনারা কি তুই আই দি তারুন না এই হই আর কি টানে আল্লাহ গো হ্যাঁ আরেকটা জিনিস আনে হেডে কিডা ও মায়া নু 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 এই আরে নু 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 না তো হ্যাঁ? ইসনু ইসনু আবাগে দি তারি কই তারি না আহা আর কি টানে আরেকটা জিনিস আনে হেডে কোনটা হামতার ও তুসে তুসে হামটার না তো আল্লাহ ফাউটার ফাউটার আল্লাহ আবাগে গো মার তারি কই তারি না আহা আর কি টানে সই আরেকটা জিনিস আনে হেডে কোনটা এটা না এই যে মতো গু 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 গুরায় গুরায় বাইরে রে আরে আরে যন্ত্রণা এই যে- বুঝছি 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 আপনার না কইতে লেগেছে আমরা বুঝছি এটা হলো নাম হলো লিপস্টিক ওই এইটাই গো আর কি টানে আবাগে লাগি আরেকটা জিনিস আনে গো হেডে কোনটা আচ্ছা গো এই যে কলমান্দা যা আপনার লাগিয়া হ্যাঁ। বেটান আদরে কিছু আনে হ্যাঁ হ্যাঁ আর তো গুতাও না আপনার- গুলাম বালা না আপনার লাগে কি টানে জামাই আনে কি টানে আল্লাহ গো আমি যাইতে পারবাম আল্লাহ দিলে অক করে এই যে দেখো এত লম্বা হ্যাঁ এটা অতলা মানে এই কি মুড়া। এই মুড়া এটা কি তা হুম? আল্লাহ দিলে 70 মুলা 70 মুলা হ্যাঁ। বাপ রে বাপ বাদে এটা কি তোর এটা বাড়িতে লই আই বাদে কলেরা করে কলেরা আয়া না হ্যাঁ কয়টা কটু হুটকি ভত্তা হর হ্যাঁ শীতল ভত্তা হর আচ্ছা একটু হাগ রান হ্যাঁ বাদে রান দি রাঁধলা? রান আবু দুয়ান রে কিলাইয়া কুলাইয়া খাওয়াইয়া ঘুম পাত হ্যাঁ বাদে গুলামের হতে আমার লে বয় খাইতো খায় আর নাহি দে হিঙ্গেল ভয়। আল্লাহ গোলামের হুতে রাত থেকে কালকে আমার মরণটা দেয় না হই বাদে কি তোরে আয়াটা না হ্যাঁ আল্লাহ গো এটা মায়েরা সারি তারি কিরে মায়া লাগায় এটা কিবা মায়েরা লাগা জানো কি ভাই তখন খাসা মুলা দি যখন কামড়ে তো ক্যাচ 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 করে ওঠে আহা বাদে কথা কাড়াইয়া হ্যাঁ যখন গেলে পাতলে দিও বড়াবড়ি হুতি হ্যাঁ গোলামের হতে বহুত বহুত প্রচুর প্রচুর হাইতে মায়া লাগায় গো। আমি যাই না সারিয়া হাইতে মায়া লাগায় বুঝছো বুঝছে 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 আমার জামাইটা কিরকম তাহলে ও হ্যাঁ বুঝাই হ্যাঁ মাথা মাথা বুঝাই কেরা এবান হেন্দা হেন্দা এবান হেন্দা এবান এবান কেরা ই ওয়াও ওরে বাপ রে মায়া গো আত্মীর মতো হোস সব বড় মায়া এ ওই কি একটা কাম করবা কি এইবার মুরাইলে উন্মত্ত না কিবা মরবো আপনি কলমান্দা হন গা দিয়া থানাতে গিয়ে একটা বাঙ্গা বলডু কেন হন গা বন্দুক না মানে বন্দুক হ্যাঁ
আইনা? কি তরবান জানো? হ্যাঁ। এই যে হুন্ডা হ্যাঁ। আপনার এই স্বামীটা আছে না, হ্যাঁ। স্বামীটার ফুটকিছি আর তুই ভাই আচ্ছা তুই আমাদের ঠাস করে একটা গুলি আর ভাই ও হুন্ডা মারবো আপনার স্বামীও মারবো। ধুর হতি নেই বলে হতি আমার জামাই মারানোর হত আল্লাহ গো দিহি এই পাইছি ও বুঝি জায়গা 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 হ্যাঁ জানবে দে জায়গা আচ্ছা ও সই কি একটা রাত টাকা তো মুরগি যে পাচ্ছি দূর হসির ঘরের হসি মার্গে মার্গি না লো মুরগি তাই আলছে ব্যক্তি আবার হোল্ডি এ কি? মার্কেট যে জমা আছে সবজি খাইছে আর হৌরি আমরা খাচ্ছি না গুলামের ঘরে গুলাম খায় গা সুকা সুকা হাতে যা কিছু কইলাম না ও প্রাণ সই গো সই ওরে বুলবুলা যে বড়ই কাছিন লবণ পাইছি আইরে যাইতে যাইতে পরি করি লগমন কত সারাই নদী নালায় কোন বৃন্দাবন প্রাণ আইরে যাইতে যাইতে পরি করি লগমন ওরে কুয়াস পীরের কাছে গিয়া দিল দর্শন প্রাণ সই গো সই সালাম রাঙ্গা চরণ আশীর্বাদ করলাম দেখি তো হুজুর দেখুন তো শুটা আপনার কিনা আরে বেটা এইটাই তো শুই আমার বলছে বাবা শাহগাজি এই শুটা কি তোমার হ্যাঁ মুর্শিদ এটাই আমার যখন শুইটা তুইলা দিল সুই পাইলো বলতেছে বাবা শাহগাজি হ্যাঁ মুর্শিদ আমার কাছে তো কোনো কিছু দেওয়ার মতো নেই হ্যাঁ গাজী সাহেব হযরত কোয়াসকে মুর্শিদ বলে যখন মাথা নত করলো তার জীবন যৌবন সই পা দিল কোয়াস পীরে পায় কোয়াস পীরে খুশি হইয়া সর্বপ্রথম দিল মাথার পাক তারপরে দিল কাঁধে জোড়না এরপরে দিল গায়ে জরির জামা এরপরে দিল পায়ে করম শেষে দিল কি সুবর্ণের আশা বলতেছে বাবা শাহগাজি হ্যাঁ মুর্শিদ যদি সারা জীবন তার সাথে রাখতে পারো তুমি ভালোবাসা তোমাকে করবে না কোনো দিন নৈরাশ এই আজ থেকে এই আশা হইল সাহেব গাজীর হাতের আশা এই যে পাঁচটা জিনিস দিয়া দিল এখন তার পীরের পায়ে সালাম দিয়া চলে গেল কোথায় ওই যে তার বাবার কাছে গিয়া বলতেছে বাবা হ্যাঁ বহুজোর বাবা হ্যাঁ এই শুটা কি আপনার হ্যাঁ এই শুইটা তোমার কয় বাবা বলো শুই পাইছি কিন্তু একটা কথা শোনো বাবা কি কথা তোমার মা জননী তোমার জন্য কাঁদতে কাঁদতে আকুল হয়ে গেছে মা বাবা রে তোমার মার সাথে তুমি আগে দেখা করে যাও দৌড়ে গেছে তার মা কাছে গিয়ে বলতেছে মা বাবা হ্যাঁ মাগো বাবা রে আমার পিতা যে আমাকে এত শাস্তি দিল হ্যাঁ বাবা এত কষ্ট দিল তুমি কেন মা একটিবার দেখতে গেলে না ওরে বাইর বাড়ির মহলে কেন বাবা মা বাবা রে বলো আমি শরীয়তের নারী পর্দার বাইরে যাইতে পারি না বাবা পর্দার বাইরে গেলে কি হয় জানো বাবা কি হয় শরীয়তের বরখেলাপ হয় আমি তোমার জন্য দোয়া করেছি বাবা ঠিক বলেছ ঠিক বলেছ আজকে সতীর পুত বিধা আল্লাহ আমার কপালে মরণ লেখেন বলতেছে মা গো বাবা আর একটা কথা বলি বলো বলো আমি অনেকদিন যাব আমি তোমার কোনো সেবা করতে পারি না মাগো তুমি যদি একটু পালঙ্গে শুয়ে পড়তা হয়তো আমি তোমার সেবা করতাম আমার মন প্রাণ জুড়াইতো কিন্তু মাই জানে না যে তারে আজকে বাইল দিয়া ঘুমের ঘরে ফালাইয়া চলে যাবে
জীবনের লাগিয়া বাবারে মা যখন পালঙ্গে শুয়ে গেছে গাজী সাহেব হাত পা টিপতাছে মার গায়ে আরাম লাগছে মার চোখে যখন কাল নিদ্রা ভর করলো আর মা ঘুমিয়ে পড়লো পালঙ্গে আর রাত্র 12টা বাজে গেছে সাহেব গাজী বলে হ্যাঁ এই মুহূর্তে এই এখনই আমার সুবর্ণ সুযোগ আর মা যদি সজাগ হয়ে যায় আমি জীবনেও যাইতে পারবো না জুলতানি কাঁধে নিয়েছে হাতের আশাটা হাতে লইলো মাথায় মানিকের পাগড়ি পড়লো পায়ে সোনার করম পড়লো গায়ে জরির জামা পড়লো পড়িয়া মা চরণ ধরিয়া কান্তাছে মা গো প্রাণের মা জন্মের মতো তোমাকে ছেড়ে চলে যাই মা তুমি ঘুম থেকে উঠিয়া মা গো সন্তানের লাগিয়ে অভিশাপ দিও না চোখের পানি দিয়া না বাবা মার চরণ ভিজতাছে মা কোনো উষ্ণ গাজী সাহেব যাওয়ার পথে মার পায়ে সালাম দিয়া যায় আর কি খয় জায়গা রে পরানে মা গো ও মা গো যাই তোমারে তো জায়গা রে পরানে মা গো ওই আমি যাই তোমারে ঘুমতায় তায়ু মাগো ও দুঃখিনী মা অভিশাপ দিও না গো মা মাগো যাই তোমারে তো যাইয়া রে এ দুঃখিনী মাগো যাই তোমারে 10 মাস 10 দিন বাপ মাগো আমার রাখছিলাই উদরে মাগো আমার রাখছিলাই উদরে 10 মাস 10 দিন মাগো রাখছিলাই ধরে কত কষ্ট
বন্ধুদে দাবি মাগো পারলাম না সুজিতে গো প্রাণের মা পারলাম না সুজিতে মাখো পারলাম না সুজিতে গো দুঃখিনী মা পারলাম না সুজিতে ওরে রাইকো না মা এই সন্তানের উপরে দুধের দাবি ধীমা বলিবি নয় করি মাগো মাগো যাই তোমারে তোইয়া মাগো যাই তোমারে তোইয়া ওরে কত কষ্ট দিছি মাগো তোমার অন্তরের মাজারে গো দুঃখিনী মা তাকিতে সংসারে কষ্ট দিছি মাগো তাকিতে সংসারে গো দুঃখিনী মা তাকিতে সংসারে তোমার প্রথম সন্তান বলে মাগো ও দুঃখিনী মা দিও ক্ষমা করে মাগো যাই তোমারে তোইয়া যাইয়া রে পরাণে মাগো মাগো যাই তোমারে যার মানাই বাবা গো নাই ঘরে সে কি বুঝে বেতা যাহারাইছে মাতা পিতা জানে তার বেতারে মাগো মাগো চাই তোমারে তোইয়া যাইয়া রে প্রাণে মাগো মাগো চাই তোমারে গাজী সব জন্মের মতো বিদায় লইয়া যায়
আমার পায়ে সালাম দিয়া যখন চলে যায়, এক খাইক আগে যায়, পিছন দিকে চায়, ছায়া মার মুখ দেখে মাটিতে পড়ে কাঁদে, মাগো হয়তো আমি আর তোমার মুখ দেখতে পারবো না, তুমিও আমার মুখ দেখতে পারবে না। মাগো আমি যদি কোনো ভুল করে থাকি, মাগো তুমি অদম সন্তান বলিয়া ক্ষমা করে দিও। যখন গাজী সাহেব এক গেট, দুই গেট, তিন গেট চলে যায়, কালু সাহেব সামনে যা দাঁড়াও ভাই, তুমি কোথায় যাও? বলো। আন্দা গুন্দা সুরের মতো কইরো না সোজ ভাই। আমি যে যাইতেছি আল্লাহ নামের ফকির হই। কিন্তু তোর সাথে আমার কথা আছে কি কথা ছিল? তুমি যদি ফকির হয়ে যাও তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু ভাই ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, কিন্তু রাস্তাঘাটে কোনো গোয়ারিয়া গিরি করবা না। না ভাই, তোমার কথার বিরুদ্ধে আমি আর কোনো কথাই বলবো না, চলো। যখন গাজী সাহেব আর কালু সাহেব যাইতে লাগলো, কিছুক্ষণ দূরে চলে গেল, হাঁটতে হাঁটতে চলে গেল কোথায়? একটা অকুল নদীর কাছে। কয়ে ভাই বলো। সারা রাত্র আইটা আয়ে পড়ছি নদীর ধারো। আচ্ছা, নাও কুন্দা বন্দা সুন্দা কিছুই নাই, মানে নাও কুন্দা কোনো কিছু নেই। কিন্তু কি করে আমরা সেপারে চলে যাব? ভাই তুমি এখানে বসো, চিন্তা ভাবনা আমি করতেছি। আমার গাজী সাহেব 2 রাকাত নফল নামাজ আদায় করলো আল্লাহর দরবারে, করিয়া হাত উঠায় কাঁদতেছে, আর কি কয়? আল্লাহ করিয়া সংকট বেড়ে ডাকিতেছি প্রভু তোরে, বিপদকালে করোনায় উত্তান। ওগো আমার মালিক সাই, তুই বিনে দরদি না, আরে বিপদকালে করও না শুনে গাজীর আবেদন, তুষ্ট হইল নিরঞ্জন, কহিলে নয়া আকাশবাণীতে, আসলে কি বাণী এই বই কি রে বই নাই, আর হাতের আশা পেলে দোষা করে। মুখে আল্লাহ আল্লাহ বলে লইল আশা হাতে তুলে, দিল আশা সাগরে পালাইয়া, পাশে আশা তরি হইয়া গাজী কালু ত্রটে গিয়া বসিলেন আনন্দ হইয়া। সে তরি বাসিল জলে, পবনেরই আগে গোছলে, তার হইয়া গেল নিমিষেতে। ওরে নাই যাই তো যাবে দার বাই তো বাগের কুম্ভীরা দোকানদার দরিতা। ওরে গঙ্গা দুর্গা বরস্বতী ছিল দয়াল গাজীর পথি, মাসি তারা গাজীর হইতা। ওরে গাজী কালু ত্রটে গিয়া গেল তরি আশা হইয়া, সাহা গাজী তুইলা লইল হাতে। ওরে গড়িয়ানা নানো দেশ বাংলাতে অবশেষ, বসল গিয়া সুন্দর বনেতে। সুন্দর বনেতে গেল, বনে যত বাঘ ছিল, স্বপ্নে হইল সামন গাজিরা।